মুত্তাকি আবু বকর, 2 নম্বর মুত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না। পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক যেদিন শাসন করেছে, তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলা আপনারা কোন জায়গার দেশেন? কুল্লু জবরদখল ভিলেন নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে। যে নেতা কয় বিসমিল্লাহির রহিম, কি ভাই কথা বলে রে, কথা বলে রে, কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ খাওয়ার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওগুলা লোকও কোটি বসে থিয়া আপনি জুম্মা দেয়া করছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয় ওর লাখের পুরো তিল মারে। কথা বল। অষ্টম, নবম, দশম কয় রুকু? 5টা রুকুত 5 জন নবীর বর্ণনা দেওয়া আছে, তাদের জীবনের ইতিহাস দেওয়া আছে। 1 নম্বর হলো নূহ আলাইহিস সালাম, 2 নম্বর হলো হুদ আলাইহিস সালাম, 3 নম্বর লূত আলাইহিস সালাম, 4 নম্বর সালেহ আলাইহিস সালাম, 5 নম্বর হলো আপনার শুআয়ব আলাইহিস সালাম। 5 জন নবীর ইতিহাস। আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটি, তারা আল্লাহর দাওয়াত দিয়েছে, আর নেতারা কার দাওয়াত দিয়েছে? কথা বল। তাদের সমসাময়িক স্বার্থের জন্য তারা নিজেদের দাওয়াত নিয়ে নেতাদের গন্ডগোল ছিল, কিয়ামত পর্যন্ত থাকবেই। কথা বল না। এই 5 জন নবী আঞ্চলিক নেতাদের সাথে ঝগড়া ঝাঁটির পর সিদ্ধান্ত দিয়েছে জনগণকে। কি সিদ্ধান্ত হলো? সোয়াবের বক্তৃতা শুনে অভ্যাস হবে। যতক্ষণ পর্যন্ত একটা মসজিদে লিল্লাহে তাকবীর উচ্চারণ না হবে কোন মসজিদে, ততদিন ওই মসজিদের মুসল্লি জীবনে ইসলাম বুঝবে না। আমার দেশে মসজিদের ইমামরা ইমামতি করে, খুতবার আগে বক্তৃতা দেয়, অনেক মুসল্লি ওই কানি দেয়া তসবিলে টোপে। ওই মনে মনে কয় তুই যা করছিস তার চেয়ে বেশি জানি। টাউন মন্দিরে যতগুলো মসজিদ আছে আমি দেখেছি, মুসল্লি কথা কয় না, ইমাম মাংনা পাগলের লাগান বুকে যাচ্ছে, ওই টুবিচ্ছে। আমার মসজিদে স্লোগান হয়, এই রমজানের প্রথম আগের শুক্রবার আমার মসজিদে 27,500 টাকা উঠায়া, আমি নিজে 500 দিচ্ছি, মুক্তাদির কাছ থেকে 27,000 টাকা উঠে ওই গ্রামের গরিবের তালিকা করে বুট, কুশারে গুড়, মুড়ি আর খুরমা কিনে দিচ্ছি রোজার আগে। ইমামকে এই দায়িত্ব সমাজের দুঃখ দৈন্য দেখার। ইমামরা বছর নামাজ পড়ছে, রুমাল দিয়ে শুক্রবারে জুম্মা দিতে মানে জিবরেই। কি কথা বল না? এগুলো ইমাম দেয়া তুমি মসজিদ করিচ্ছ, স্টাইল দিছ দামি, আর তুমি ইমাম খুঁজতেছ কম দামি। সেই সিনোদ থেকে 700 টাকা পিসের স্টাইল সেটে লাগাতে জুম্মার ইমাম করছে, হুজুর এত টাকা কি করবেন? জ্যাংকা ইমাম উনকে কথা। আপনার মাথা ঠিক আছে? রাইস মিলের হলার মধ্যে ধান দিলে যদি চাউল লাল হয়ে বাড়ায়, তাহলে দোষ কার? হলার ম্যান। হ্যাঁ, মরণ দিয়ে আসতে পারে। রানী ভাই কার দোষ? হলার ম্যানের দোষ। চাউল লাল আছে, ওই মেশিনের মালিক গেলাবি কেউ কি করবি? হলার ম্যান ধরবে, এই বেটা লাল হয় খেয়ে সাপ কর। তাহলে ওটা চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। তো চাউল লাল হলে হলার মানে চোখ গরম করে দেখাস, আর মসজিদে মুসল্লি ভালো তৈরি হচ্ছে না, সাফ হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না। কোনদিন কি কথা ইমাম, এই যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন সামনের কাতারত আসেন,
বাঁচিছে 150 জন দ্বিতীয় কাতার, আরো বাঁচিছে 100 জন তৃতীয় কাতার। আর যারা সুদে করে টাকা নেন, নামাজ 5 ওয়াক্ত পড়েন না, সুদ কুরবানে, তারা বাইরে খাড়া থাকে। কেন বলা লাগবে? কেন বলা লাগবে? আমার রসুল বলছেন, এই যে রাজনৈতিক নেতা আমার রনি ভাই, কি সুন্দর মানুষ, সিলসিলে মানুষ। আচ্ছা ভাই, কোন তো রাজনীতি করতে গিয়ে অনেক লোক কি বহিষ্কার হয় না ভাই? কথা বলে একটু জোরে কথা বলেন। আপনি, আপনার ভোট আমি করে দেবো। আপনি কয় মন ভোট নেবেন, আমি করে দেবো। এই কথা ঠিক কিনা? আপনি খালি একবার কবেন ইসলাম বিজয় করতে চায়, আমি আপনাকে জিতে ফেরাবো এখানে। কথা ঠিক কিনা? যদি উনি বলেন ইসলাম বিজয় করতে চায়, ভোট দেবেন না? এই কারা কারা দিবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা নেতা তৈরি করব। কথা ঠিক কিনা? কি বলতেছিলাম? হ্যাঁ, হলাম। তাহলে শোনেন, হলারের চাউল লাল হলে দোষী হলাবেন। আর মসজিদে 70 বছর ইমামতি চলিচ্ছে, 100 বছর ইমামতি চলিচ্ছে, যে ইমাম আসুক, ওই মুসল্লির কোন লোক যদি সুদি করে টাকা নেয়, সুদের কারবার করে, বউ বিবি পর্দা না থাকে, অন্যায়কারী থাকে, জানাকারী থাকে, এই মুসল্লিগুলা যেমন আসে তেমন বের হয়ে যায়। তাহলে আপনার রাইস মিলের হলারে ধান দিলেন, ধান বাড়ালো, ধান দিলেন, ধান বাড়ালো, ওই মিসগত কেউ আর ধান লে যাবি? তাহলে আপনার মসজিদে সুদেরু ঢোকে, সুদেরু বাড়ায়, মার্কেটকারী ঢোকে, মার্কেটকারী বাড়ায়। তাহলে বোঝা যাচ্ছে দোষ কার? এই মেনে। কেন দোষ? ইমামের দোষ নয়, আপনি যে কম দামি ইমাম নিয়েছেন। এখন বর্তমানে বাংলাদেশে ইমামতি দিতে, নিয়োগ দিতে কমিটির লোক তলে তলে ডিবির মতো তথ্য দেয়। ওই কোন দল করে, কি করে, তবলিগ করে না কওমি মাদ্রাসা না আলিয়া মাদ্রাসা, দেখো তো ওর বাগাওয়াত থেকে ওই কোন দল করে। এই ভাই কথা কি? কেউ যদি আল্লাহর দল না করে, ওর পাশে নামাজ পড়া যাবে না। মাথা টাথা খারাপ? তুমি যে আল্লাহর দল ঘৃণা করো, তুমি যে আল্লাহর দলকে যদি শ্রদ্ধা না করো, তুমি মৃত্যুর পর কেন বললে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? তোমার কে দিল এই সাহস বলা? এই বাংলাদেশে একজন মানুষ মনে করেন তাবলীগ জামাত করে, ধরেন ইসলামী একটা দল করে, উনি আবার যা পীর সাহেবের মুরিদ হতো, উনি আবার যা ভোট দিচ্ছে এমন একটা মার্কা, ও কি ধরে তাতে বুড়োই ই তখন মরে যায়, ই আবার যা আর এক দল ঢোকে, ওই যে মুন্সি ঢুকে দিলা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাহলে এই লোকের সাপোর্টে কয়টা দল কাজ করছে? 4টা। কিয়ামতের দিন আল্লাহ দিবে লোক দেয় কবে সন্ত ই বাঁচা থাকতে 3 দল করেছে, আর মরার পর আর দল ঢুকিছে। কোন দল নেমু তুই ক? মাথা ঠিক আছে? এই অক্সিজেন, এই পানি, বালু, পাথর, এই দেহ 270 কোটি টাকার পার্স আছে আমার দেহে। এই দেহগুলোর পার্স দিছে তোমাকে মানুষের আনুগত্য করার জন্য, তোমাকে দেওয়া হয়েছে আল্লাহর আনুগত্য, রাসূলের অনুসরণ করার জন্য। আর এটা কিভাবে করবেন? তার ট্রেনিং হলো রমজানের রোজা। তামাম 11টি মাস বেতের পড়েছি আমরা একা একা, আজকে বেতের পড়া হচ্ছে একসাথে। আমরা ইফতার করি। এই বগুড়াতে যতগুলো উকিল আছে, বড় বড় শিক্ষিত লোক আছে, যত বড় বড় নেতা আছে, বক্তা আছে, কেউ ঘড়ি থেকে ইফতার করে না। কার শুনে? ওই যে 2 পাশের মুয়াজ্জিন আছে, ওই সিগন্যাল দেওয়া না দেওয়া পর্যন্ত ওই নিজের ঘড়িকেও বিশ্বাস করে না। ওইখানে ঘড়ি দেখিচ্ছে আর বেটা কোথায় সন্তরা কি হচ্ছে। হাইরে পাগলের দল, কথা ঠিক কিনা? তার মানে কি ইফতার করতে হবে ওই মহল্লার একসাথে। এই জন্য মুয়াজ্জিনের সিগন্যাল ট্রেনিং হচ্ছে কি, ইসলামের যতগুলো বিধান আছে একা একা মানা যাবে না। তারাবি একসাথে, বেতের একসাথে, সিহরি একসাথে, ইফতার একসাথে, ফিতরা একসাথে, যাকাত একসাথে, পর্দা একসাথে।
এটা হলো রোজার শিক্ষা। আপনি রোজার করছেন মোত্তাকি হওয়ার জন্য, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষ মোত্তাকি হতে পারবো না। যতক্ষণ মোত্তাকি আমরা চিনতে ভুল করব, কিয়ামত পর্যন্ত মোত্তাকি হওয়া যাবে না। তাহলে মোত্তাকি চিনতে গেলে এখন আপনাকে মোত্তাকি কাকে বলে এটা শোনা দরকার। হে রাজি আছেন শুনতে? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহু তাকবীর, লিল্লাহু তাকবীর। আচ্ছা বলেন তো, আজ থেকে ১৫০০ বছর আগে ১২.৫ লক্ষ বর্গ মাইল শাসন করেছিলেন আল্লাহ রসুল কি দিয়া? ধরে কোন কি দিয়া? তখন কোন বেদাত ছিল, শিরক ছিল কোন রকমের না, সেতু মূলত পালন করে গেছে রসুল। এখন আবু বকর উমর ফারুকের সময় শাসন করছেন ওনারা, অর্ধেক পৃথিবী, কেউ 10 বছর, কেউ 4 বছর। ওই সময় বেদাতের গন্ধও ছিল না। আজকে বাংলাদেশে দেখা যায় হাজার হাজার আলেম ওলামা তারা ইউটিউব ফাটে ফেলে দিচ্ছে, এটা বেদাত, ওটা বেদাত, তুই বেদাত, ই বেদাত। পেশাব করে ঢিলে নিও না, তুমি বসে থেকে নবী সালাম দাও, ইটা করা যাবে না, উটা করা যাবে না, ওই বেদাতের ঢিলে। কিন্তু 1 নম্বর বেদাত কোনটা দেখুন শোনেন। হযরত আবু বকর যখন প্রেসিডেন্ট হলেন, আমিরুল মুমিনিন হলেন, তখন তার দেহ সুডম দেহের অধিকারী, তার স্বাস্থ্য ছিল ভালো। একদিনের ইতিহাস আমরা পড়ে দেখেছি 19 দিন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই লুদির ভাজের ভেতরে একটা মাছি পড়ে থেকে কখন মেনছে একা লেগে মরে আছে। আল্লাহু আকবার। মানুষ যার লুদি একটু বড়, এর 3-4টা থাক হয় না ভাই, এই খোঁজের মধ্যে মাছি কখন মেনে আটকে গেছে, আবু বকর জানে না, মরে গেছে মাছি। সেই মানুষটা তখন রাজত্ব পেলেন আরবের, তখন পুরো শরীর শুকে কাঠ হয়ে যাচ্ছে, শুকে যাচ্ছে। আর এখনকার নেতাকে নির্বাচন যখন করে পেঁয়াজ এটি চুলকায়, এটি চুলকায়, নির্বাচনের সময় পেঁয়াজ এটি চুলকায়। নির্বাচনে যখন ক্ষমতা যায় 5 বছরের ভিতর পেয়ার যায় 3 ফুট দূরে। এটি কথা বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে, হুজুর আপনি তো আমিরুল মুমিনিন, আপনি কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, তে আপনার দেহ ছিল বড় সুন্দর দেহ, এক শুকে কাঠ হলো গা। তখন উনি বলছেন আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু বকর বললেন আমার ঘুম হয় না যেদিন থেকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে ঘরের ভেতরে হুজরা খানার ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের সাথে পিঠ লেগে দিয়া মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে নজর করে বলেছিলেন, আমার সাহাবীরা তোমরা আজ থেকে আবু বকরের পেছনে তোমরা ইক্তেদা করো। ওই দিন থেকে রাসূলের ওফাত পর্যন্ত আমি নামাজের ইমামতি করলাম। রাসূল যখন ইন্তেকাল ফরমাইলেন 3 দিন পর্যন্ত রাসূলের লাশ পৃথিবীর উপরে ছিল, যতক্ষণ পর্যন্ত না 100 লক্ষ সাহাবীরা ঐক্যমতে একজন আমিরুল মুমিনিন তৈরি না করা হয়েছে, ইসলামের শাসক তৈরি করা না হয়েছে, ততক্ষণ পর্যন্ত রাসূলকে মক্কায় সাহাবীরা দাফন করেন নাই। আর আমাকে দেশের মানুষ মৌলিক তাদের মাটি দিচ্ছে, বাপের লাশ থাকতে উপরে থাকতে বলা লাগবে তোমরা 7 ভাই, তোমরা আগে নামাজ ধরবে নাকি সেটা কও। তোমরা কারা কারা আছো ধর্মের কাজ করবে কিনা, তুমি সংসার টিকে রাখবে কারা, তোমরা হাত তুলে বাপের সাক্ষীতে তোমার কোয়া লাগবে। বাপ মরার পর উগলের কথা নেই, খালি করছে কয় টাকা কাফারা দিলে কও। এটা মানুষ খিলেনের দরকার নেই, লিয়াদা মাদ্রাসা দিয়ে আসো, সারা জীবন তো আর বাপ সব পাবি। ওই 3 টাকা দিয়ে ওই মালিক বাড়ি পায়নি, ওটি বাটাইলে খাসো। এই কথা কি ভাই রনি ভাই? বাপ বেনামাজি, বেটারাও নামাজি। কতক্ষণ বাপ বেনামাজি, 4 বেটারা কি অনামাজি। একটা মাদ্রাসার হুজুর
যুক্তিবাদী বড় মৌলবী জানাজার দ্বারা দেশে আর চার বেটা টুপি নেয়, নামাজ তো পড়ে না, গামছা মাথার দিয়ে খাওয়া হতে পারছে, আর মনে মনে বলতেছে যে বড্ড গৃহবতীর দিচ্ছি আমার বাপ জান্নাত গেছে, একে ঘাটা ধরেছে। আচ্ছা আমার মাথা ঠিক আছে, নবীর পাশে 10 বছর নামাজ পড়ছে, নবীর পাশে আব্দুল্লাহ বিন উবাই 10 বছর নামাজ পড়ছেন, নবীর মতো দাড়ি, জুব্বা, টুপি, সেজদা, সূরা ফাতিহা, পাগড়ি সব নবীর মতো, খালি কোরআন বিজয় চাইনি। এই জন্য সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বলছেন সাবিনা মাররাতান, হে রাসূল যে লোকের জন্য জানাজাত আপনি দাঁড় হতেন দোয়া করার জন্য, এই লোকটা কোরআন বিজয় চাইনি, অতএব 70 বার মোনাজাত করলে আর জন্য কবুল হবে না। আর তুই সারা জীবন ইসলামের বিরোধীদের কোরআনের বিজয় চাইনি, কিছু চাইনি, মরিচে ঢাকা 6 জায়গার জানাজা করছি। সংবাদ 6 জায়গার জানাজা করছে। তোর মাথা ঠিক আছে? নবীর পাশে মুক্তাদি কোরআন বিজয় চাইনি তাই কথা 70 বার দোয়া নবী তুমি করলে কবুল হবে না, আর আমাকে 8 ইঞ্চির দোয়া কবুল হবে? খালি ফেরেশতা, আযাবের ফেরেশতা আকাশমণি ডাল নিয়ে কবর ধরে আছে, তুই খালি না যে তোর বাটাম ফাটে শেষ করবে। কথা দেখে না, তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাতি। সন্ধ্যার আগে 2 বাজাই বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবে লাঠি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাতি। আমাদের বাংলাদেশ এখন ধমকে চলিচ্ছে, যাই দিতে পারছে ধমক। গত 25 দিন আমি রাত্রে চোখের পানি পড়ে গেছে, গরিব মানুষ ছাঁচিলেও বেশ ফেরে যাচ্ছে। এই যে বউ গাড়ি না একটা দুটো নেতা ঘুরে চলে যাচ্ছে, কত ভাই একটা ছাঁচিলাও দাও তো, তুমি কত ভাই আমরা শেয়ারে ব্যবসা করি, ছাইছিলেও আমি একা দিবার পারবো না। তাহলে ওরা কবি আরেকটা ছাই দিল কি গুনে কেন 150, তুই একটা কি করলো? ওরা কিছু দূর দা ওই গাড়ির আগে হুন্ডা খাড়া করে দাঁড়িয়ে মোটটা ছাইছিলাও আচার দিয়ে ভাঙে শ্বাস করছে রে। কি ফেরাউন করেছিল তরমুজের দোকান, ফেরাউন বীজ ভাও কিনে নিয়েছে, কেজি ভাও দিচ্ছে। সেই ফেরাউনের ব্যবসায়ী আমাদের বাংলাদেশে দেখুন, ওরা দশহর, ওরা খুলনা, তারপর বেনাপুর তরমুজ কিনছে বীজ ভাও কিনে নিয়েছে, এটি 80 টাকা কেজি, 40 টাকা কেজি। জনগণ কেউ কিছু করছে না। সেদিনকে একটা লোক বলেছে 7 দিন কেউ তরমুজ কিনবে না, যাহা কেনা বাদ দিচ্ছে একবারে 40 কমে যাবে। আমি চিন্তা করলো এটা আর একটু ডেট দিতে 15 দিন দিত, তরমুজের আলাদা করলেন বাবা নিয়ে না, তোরা খাতাও শোয়া কবি রে। এগুলো কথা মসজিদত বলা লাগতো ইমামের। ইমাম তুমি তো মানুষের বাড়ি ইফতার করিচ্ছ, তুমি মানুষের বাড়ি ইফতার করছো, গরিবের কি হচ্ছে? আমি গরিবের পক্ষে, রিকশাওয়ালার পক্ষে, তামাম ইমানদারের পক্ষে কথা বলি। 5 মিনিট লাগবে এই তরকারির দাম কমতে, কিন্তু কেউ কিছু করছে না। জনগণ ঠিক হন। আমি বলতেছিলাম আবু বকর লুদি কুমেদা কি হয়ে গেছে, শুকন কাঠ, কথা ঠিক কিনা? উনি বলছেন, ওনারা বলছেন হুজুর এত সুদাম দেহ শুকিয়ে কাঠ হলো কে? উনি তখন বললেন আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আমি যখন রাষ্ট্রের দায়িত্ব পেয়েছি আমার মনে হয় ওই ফুরাত নদীর তীরে যদি একটা ছাগলের বাচ্চা
কুকুরের বাচ্চাও যদি অনাহারে মারা যায়, আমি আবু বকরকে কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। কতক্ষণ? তাহলে তার চেয়ে বড় মুত্তাকি আর আছে? এই কথা বলবে কার? তার চেয়ে বড় মুত্তাকি আছে? রসুলের পরে পৃথিবীর ভিতরে 1 নম্বর মুত্তাকি ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। 2 নম্বর মুত্তাকি শোনেন, উমর ফারুকের নাম শোনেন নে? উমর ফারুক করছেন কি একদিন, ওই অর্ধেকটা পৃথিবীর বাচ্চা তো কাগজ পাতি সই স্বাক্ষর করিচ্ছে, তখন চামড়াত লেখা ফরদ কালি ভরে লিখছে। যে লিখতে লিখতে একটা মোমবাতি দিয়ে লিখতিস, তখন তো কারেন্ট নাই, কিচ্ছু নাই। এখন কারেন্ট আছে, ফ্যান আছে, এসি ছাড়া ঘুম হয় না, একক তো নামাজ পড়ে না। এইবার রমজানের আগের দিনে, রমজানের আগের বিকেলে আমি সপ্তপদী মার্কেটে দাঁড়িয়ে আছি। একটা লোক জিন্সের প্যান্ট পরে ওই খুরমার দোকানদার করছে, ভাই মরিয়ম খুরমা দাও তো। আমি যা বলছি, ভাই আপনি কি নামাজ পড়ছেন? মাগরিব করছেন না, তে মরিয়ম কি করবেন? আজোয়া খালে তো আপনার কিছু হবে না। নামাজ পড়ে না, মরিয়ম খুরমা খুঁজিচ্ছে। আর সাধারণ গরিব মানুষ আমের পাতা দিয়ে ইফতার করছে। এই কথা কয়। ওই দিন আমি বলি, কেউ জমির ধান আবাদ করবেন না, যার যা লাগবে খাতে সেই আবাদ করেন, জমি প্রতিষ্ঠ হয়। তোরা চাউল পাঠ করবি সেটা দেখবি। সরকারি অফিসাররা 1 মাসের বেতন দিয়ে 20 বছরের চাউল কেনে। এত টাকা কোথায়? সারা জীবন হাসপাতালে রিক্সা চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, তারকের বাড়িতে একটা SS5 এর গেট নেই, আর ওরকে বাড়ি 4 দিয়ে করে গেট উঠে দারোয়ান খাড়া করে তোকে। কোথার থেকে আছে টাকা? এদেশের যত টাকা আছে, এই রমজান মাসে যদি যাকাত দেওয়া হতো, আমার দেশের একটা গরিব অনাহারে থাকতো না। উমর ফারুক করছে কি, ওই একটা মোমবাতি জ্বালে ওগুলো হিসেব করছে, এর মধ্যে গেটও দেশে ডাকতেছে, উমর ভাই আসেন, উমর ভাই আসেন রাত্রে। তখন আসি, আলহামদুলিল্লাহ। কে? আমি আপনার ফুফাতো ভাই কিংবা একটা রিলেটিভের কথা বলছি। তখন গেট খুলে দিয়েছে, রনি ভাই খুলে দিয়ে, তখন উমর ফারুক ওনাদেরকে ভেতরে নিয়ে এসে ওই যে টেবিলে মোমবাতি ছিল, ওই মোমবাতি ফু দিয়ে ঘুরে ফেলে দিয়েছে একবার। তোর ভাই এই অন্ধকার যায়, ওই থামেন। উনি ভেতরে যায় আর একটা নতুন মোমবাতি এনে ওই জায়গাতে আবার জল আছে। ওনারা বলছেন, ভাই একটা তো জ্বালানি ছিল, কথা বলে বাড়ি একটা কি করার ছিল, জ্বালানি আছে তো, ওটা ভরে আবার এটা চলে লাভ কি? তখন উনি বলছেন, এটা হলো রাষ্ট্রের টাকার কেনা। হ্যাঁ, কথা বল। কিসের টাকা? এটা রাষ্ট্রের টাকার কেনা। এটা দিয়ে আপনাকে সাথে গল্প করার টাইম যদি দিই, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। আর যে মুম্বাইতে এসে ধরাছি, ওটা আমার টাকার কেনা। তাহলে 1 নম্বর মুত্তাকি আবু বকর, 2 নম্বর মুত্তাকি উমর ফারুক। ওই সময় বেদাতের গন্ধ ছিল না, হারাম ছিল না, শিরক ছিল না। পুরো পৃথিবীর অর্ধেকটা উমর ফারুক এদিন শাসন করেছে। তাহলে ওদের যে মুত্তাকি ওই সময় পৃথিবীতে আর কেউ আছে? তাহলে এখন এই মুত্তাকির চেয়ারগুলো আপনারা কোন জায়গার দেশেন? কুল্লু জবরদখল, ভিলেন, নায়ক নায়িকা ওই চেয়ারের দেশে। যে নেতা কয় বিসমিল্লাহির রহিম, কি ভাই কথা বলে রে, কথা বলে কি কয় বিসমিল্লাহির রহিম। আচ্ছা, যে লোক বিসমিল্লাহ খাওয়ার পারে না, এই লোক যদি আপনার শাসক হয়, আপনার কি উপকার হতে পারে? তাহলে আপনি চিন্তা করেন না, ওগুলা লোক কোটি বসে থিয়ে আপনি জুম্মা দেয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ ফেরেশতা কয়, ওর লাখের পুরো তিল মারে। কথা বল। আমরা মুত্তাকি সরে দিয়া যে লোকগুলো কই চেয়ারত বসাচ্ছি, যার কারণে আজকে জাতির দুর্ভাগ্য। আমরা এখন মুত্তাকি, ওই সময় সাহাবীরা মুত্তাকি খুঁজেছে রাষ্ট্রের চেয়ারে যায়, আর এখন মুত্তাকি খোঁজে খানকাত যায়।
ভোটের দাঁড়ালে খানকার দোয়ালে দিল্লির পিসা মরছে নন্দিক না ওই খানকার গোর পারে হুজুর মরামেটে হুজুর দোয়া করবেন হুজুর তোর মাথা ঠিক আছে ওই ওই চেয়ার হলো ওই চেয়ার হলো মুত্তাকির আসল জায়গা কি রনি ভাই এই কথা বলে ইমামকে জুম্মত কওয়া লাগবে ওই তো পড়ে না ওই যে 22 বছর আগে পড়িছে ওটাই খালি এই জুম্মত একদিন একটা ওটা একটা ডিম ভাজিচ্ছে খালি মিয়া কোনটা পড়াই বক্তৃতা হবে না সমাজের মানুষও জান্নাতের দাও মনে করেন না অত ঠিক এই রনি ভাইও একটা নেতা বানান এই লোকটা যদি উমারের মতো চরিত্রবান বানাতে পারেন একটা উপজেলার একটা উমার বানাবেন একটা সিটর একটা উমার বানাবেন একটা ইউনিয়নের একটা উমার বানাবেন একটা ওয়ার্ডর একটা উমার বানাবেন ওই রকম মুত্তাকি যতক্ষণ পর্যন্ত ওই চেয়ারগুলিতে মুত্তাকি না বসানো হবে ততদিন নামাজ রোজা হজ যাকাত করলেও আমাদের শান্তি হবে না এখন এসে পৃথিবী হতে কি যারা ধর্মের কাজ করে তারা এক ধরনের নেতা আর যারা মানুষের শাসক করে তারা এক ধরনের নেতা ভাগ করার কারণে নেতার বিপর্যয়ের কারণে আজকে জাতির কপালে বিপর্যয় কি রনি ভাই তাহলে এই বিপর্যয় থেকে বাঁচার জন্য আপনার খলিফা করে বানাচ্ছে কথা ঠিক কিনা হয়তো করছেন হুজুর আমাকে আমরা জনগণ সাধারণ ভোটার আমরা কি করব আমাকে কি ক্ষমতা আছে না ওই আপনি এই চেয়ারের নষ্ট করার গুরু ঠাকুর আপনার কারণে চেয়ার পরিবর্তন হতে কথা ঠিক কিনা আপনার কারণে আমি আপনাকে বুঝে দিচ্ছি আপনি কেন তাহলে পৃথিবীতে আসলেন আপনারা ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা আপনি তো পৃথিবীর খলিফা আপনি শাসক আপনি কেন পৃথিবীতে আসলেন এই যে আমার এই রনি ভাই ইনি একটা বাগান করছেন 2 বিঘা জমি কি করছেন বাগান করে একজন লোক দায়িত্ব দিয়ে দিয়েছে এক হুজুরক যে আপনি এই বাগানটা দেখাশোনা করবেন আমি 2 মাসের সফরে গেলাম এখন আসে দেখে রনি ভাই এসে দেখে বাগানের ফলের গাছ ফসলের গাছ আগাছা দিয়ে একবারে ঢেকে গেছে উনি কাক দোষ দেবেন কার উপর রাগ করবেন কোন তো কার উপরে যাক দায়িত্ব মালির উপরে রাগ করবেন কথা ঠিক কিনা না আগাছার উপরে এখন মালিক যে দায়িত্ব দিয়ে গেছে মালিক করছে কি কেন আগাছা আল্লাহর সৃষ্টি ফসল আল্লাহর সৃষ্টি আমি কা দাউলি দিয়ে মানে অক্ষতি কর্ম ওই প্রেম লাগাছে ওই আগাছার সাথে কতবার প্রেম লাগাছে কার সাথে আগাছার সাথে তো ওই প্রেমের সাথে আমরাও জড়িত হয়ে গেছি সুদ হলো আগাছা চুরি আগাছা জানা আগাছা ঘুষ আগাছা দুর্নীতি আগাছা বেপরদা আগাছা অন্যায় অপকর্ম সব আগাছা আমরা এখন আসল জায়গা বাদ দিয়ে আগাছার সাথে মিল দিছি কতক্ষণ তাহলে এই মালি হলো এই ফসলের জম আমরাও বাংলাদেশে ইমানদার দ্বারা তারা জম হয়ে গেছি এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক আপনার কি চান কারা কারা চান দুহাত তুলে দেখান দুহাত তোলেন আচ্ছা বলেন তো কোরআনের আইনের বিপক্ষে যাই যাবি তাই কি জান্নাত পাবি আইন মানার দায়িত্ব আমাকে আর আইন দিয়েছেন কে আল্লাহর আইন মানবেন আপনি জান্নাতে দেবেন কেন জান্নাতে দেবেন রোজা করে জান্নাতের গ্যারান্টি নাই আমার আল্লাহ কোরআনে বলছেন এই কাজ করলে তুমি জান্নাত তো যাবে তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে সেই কাজটা কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আমার আল্লাহ বলছেন রমজানের রোজা ইমানদারের উপর ফরজ আর গুনাহ মাফের জাহান্নাম থেকে বাঁচার এই ইবাদতের এটা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে ইমানদারের উপর রোজা ফরজ ইমানদারের উপর আল্লাহর বিধান কায়েমের কাজ করা ফরজ কিন্তু রোজার পক্ষে সবাই আল্লাহর আইনের পক্ষে কোনো এখনো রোজাদাররা নাই জোরে বলুন ঠিক কিনা আজকে বাংলাদেশে যদি
যত রোজাদার আছে 5 বছর যদি আল্লাহর আইনের পক্ষে যদি কাজ করতে পারতাম, আমার দেশে 5 বছরের পর আবার জানুয়ারির 10 তারিখে যে ভোট হবে, ওই ভোটের দ্বারা বাংলাদেশে ইসলাম বিজয় হতে বাধ্য। কি ভাই কথা ঠিক কিনা? 5 বছর কাজ করলে 5 বছর আল্লাহর আইন পাবেন। আপনি তো আল্লাহর আইনের পক্ষে নয়, আপনি খুরমা বুট পিএজি বেগুনির পক্ষে, আসল মুত্তাকির পক্ষে দাও। কথা বলে কোথায় মুসলমান? আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই বাগান সাফ করতে হবে, কথা ঠিক কিনা? কিন্তু বাগান সাফ হচ্ছে অহরহ জানা। ঢাকা মিরপুরে এই রমজানের কয়েকদিন আগেই ঢাকা মৃত্যু কষ্ট, আরো কষ্ট বাড়বে, কথা ঠিক কিনা? এখন এই জাতির কোরআনের কথা শুনলে উনি কি কলজার ভেতরে একটু জলে রাগ করে, কি ভাই করে না? আমি বলি কোরআনের কথা শুনলে যখন কিছু লোক বলে হুজুর কাছে দাওয়াত দেয়া, এই কবরের কথা বলাই ভালো ছিল, দুনিয়ার বাইরের কথা বলাই ভালো ছিল, এগুলো কয়েকটা ঠাট্টা করবি, হে কথা বল না কেন? তাহলে ভালো মনে করে এই যে আমার এই ছেলে এই আব্দুল সালাম যুক্তিবাদীর হাতে একটা ঘাও হচ্ছে, খুব বড় একটা ঘা। এখন এই ডাক্তার দেশে মলম, এই মলম লাগাতে আগুনের মতো জ্বলিচ্ছে। তখন ডাক্তার ফোন করে করছে, স্যার কি ওষুধ দিচ্ছেন জলে কেন? ডাক্তার বলেছে 7 দিন জ্বলবি, আর পর ভালো হয়ে যাবে। আপনি যদি ব্যারামত থেকে ভালো হবার চান তাহলে জ্বলন সহ্য করা লাগবে। আমাদের দেশে কোরআনের আইনের কথা বলে কোনো কোনো মানুষের কলজার জলে জ্বলবি তো, কথা বলে জ্বলবি তো, জ্বলারই জিনিস। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলেছেন, নবী আপনাকে আমি শুধুমাত্র একটাই দায়িত্ব দিয়ে প্রেরণ করেছি, আপনি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতি একটু সরে দেয়া আমার আইন বিজয়ী করবেন। এতে করে কাফের মুশরিকের কলিজায় যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, জ্বলবি কার কথা? আল্লাহ। জ্বলবি কার কথা? আল্লাহ কইছে জ্বলবি, কথা বলে পারে আল্লাহ বলেছে জ্বলবি, সে জ্বলবি তো, কথা বল না। এই জ্বলন যদি সহ্য করে কোরআনের আইন কায়মত হয়, জানা করলে সঙ্গে ছাড়। একটা যুবক যুবতী বুড়া বুড়ি যদি শুনতে পারে যে জানা করলে পুরুষের কোমর মহিলার সিনেবন্ত মাটির ভেতর গাড়ে দেয়া, আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দেয়া ওর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো তো বয়সের মোকামের উত্তর গেট থেকে বুড়া বুড়ি সরাসরি যুবক যুবতী ছাত্র ছাত্রী চ্যাংরা চেংড়ি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জানা করো তো দূরের কথা, জীবনে মিস কল দিতাম না। ওই যে হলদা পান্ডে বেলা তেরে হাতে আমাকে দেখেছে কয় কিরে, কথা ঠিক কিনা? 5 মিনিটে জানা বন্ধ হবে, 5 মিনিটে চুরি বন্ধ হবে, কথা ঠিক কিনা? আমরা কেন এইগুলি কথা বলি? আমার রাসূল বলেছেন যে কথা আলিমারা যদি মানুষকে বলতে পারত, কোন আলিম আজকে জেলখানায় থাকতো না। তুমি ইমামতি করে আতর লিয়াও, নুরুল্লাহ টুপি ঘরের আতর লিয়া তুমি লাখত দাও, কানত দাও, পাতামাত দাও, আবার স্প্রে করো, ডিসকভারের স্প্রে করছে। তুমি কেন বললে না? সাউল্লাহ যদি হলার মানব ধরে, সমাজ যদি জঙ্গলে পরিণত হয়, তুমি তোমাকে ধরা হবে। একসাথে বলে ঠিক, একসাথে ঠিক। এই কথাগুলো বললে কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগা? আমাকে বগুড়া জেলার মধ্যে এত ভালো জেলা পৃথিবীর নেই। বগুড়া জেলা কি দিয়ে বানাচ্ছে বাংলাদেশে মেডেল পয়েন্ট। এতই বগুড়াকে আমার ভালো লাগে, বুঝছেন? বগুড়া রাস্তাঘাট দেখলে জীবন শান্তি। 30 বছর আগে যারা মারা গেছে
রেল গেটের ওখানে নিয়ে চোখ বান্ধে ছেড়ে দিয়ে খাওয়া হয়। ভাই বলো তো এটা কোন দেশ? ওই মৃত্যু ব্যক্তি বলবে এটা লন্ডন। আমি শেখ হাসিনার কথা বলি, প্রধানমন্ত্রী আসলেই ভালো লোক, এত বড় অবধ লোক আমার মাথা চলে না। যার ভোট দেওয়ার দিন মানুষ সেন্টারও দেয় না, আমার মা গিয়ে ছেলে গালে, সেই মানুষ আমাকে জন্য এত ভালো রাস্তা করলো। আমার মতো লোক প্রধানমন্ত্রী হলে আর ইনকা আচরণ আমার সাথে জনগণ করতো, ভেকু দিয়ে রাস্তা খুঁড়ে পানি দিয়ে ডুবে ধরো। এই কথা ঠিক কিনা? বগুড়ার মানুষের সমান ভাগ্যবান লোক পৃথিবীর নাই। কারণ কি? খালি দোয়া করেন যে রংপুর আমাদের ওই পার, আমাদের ওটি কুমিরা পণ্ডিতপুর নামে একটা জায়গা আছে। ভাই গেছিল, জনসভাত গেছিল এই ভাই, আমি কোনো ভাইয়ের বক্তৃতা শুনেছি। আমার বাড়ি তো পণ্ডিতপুর পারছে, ভাতরাত নন্দীগ্রাম থেকে ভাতরাত দিয়ে থেগর দিয়ে পণ্ডিতপুর রাস্তা গেছে। আমি এখনো বলি, আমার উপজেলা চেয়ারম্যান ছিল জামাত ইসলামের চেয়ারম্যান, ওই রাস্তা তখন আসে এক এক চেয়ারম্যান এক এক দিক দিয়ে নিবেছিল। আমি নিজে রহমতুল্লাহ ছিল এই বাংলাদেশের চিফ ইঞ্জিনিয়ার, বাড়ি হুলহুলিয়ে, তার সাথে যোগাযোগ করে আমি বলেছি যে ভাই যদি রাস্তা অন্য দিক দিয়ে যায়, কিয়ামতের আগে আমরা ভাতটা থেকে রাস্তা পাবো না। ওই কুমড়ার দৌলতে ইমিনার রাস্তা দেয়। আমাকে বগুড়া রাস্তা পাওয়ার কারণ কি জানেন? তিনজন যদি এক লাভত শুয়ে থেকে মধ্যেকার লোক খালি কবি ভাই দুর্গেদার গাও বাড়ায় না, কোনটা কেন রে? তিনজন লোক শীতের মধ্যে এক লাভত শুয়ে আছে। এখন উই করছে ভাই তোরা 2 মিনিট শুয়েছে, ভাই আমার খুব দয়া হচ্ছে, তোরা যেন ঠান্ডা লাগাস না। ওরা 2 জন করছে কি, লে আপনি তলে পারে দিয়ে শুয়ে আছে, ই আমার তলে পারে দিয়ে শুয়ে আছে। মধ্যেকার লোকের চিন্তা আছে, আমরা তো বগুড়া মধ্যেকার লোক। ঠিক কিনা? আমি বগুড়ার নেতা, বগুড়ার প্রশাসনিক কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিই যে আমরা মেডেল পয়েন্টে আছি। যাই যতই টানাটানি করুক, ওরা টানে মরে দিলে আমরা ঠিকই আছি। এই বগুড়াকে আমরা সোনার বগুড়া বানাতে চাই। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। বগুড়ার মানুষ আমরা, আমরা বগুড়ার সোর। বলের মাছ ধরবেন না, মারে আনছে কি পুঁটি মাছ ধরবেন না, আনছে কি বল। আমরা সে বগুড়ার মানুষকে বনে তামাম পৃথিবীর লোক। বগুড়া যা যদি বলেন, ঢাকার যা বলেন বাড়ি কোথায় বগুড়া, উনি আর কিছু পায় না। বগুড়া মাল আছে, মাল। এই বগুড়া বাংলাদেশ চালায়, কথা ঠিক কিনা? বগুড়ার থেকে জিয়ার জন্ম। আমার এই উত্তরবঙ্গের সন্তান হলো উত্তরবঙ্গের বেতার বউ হলো শেখ হাসিনা। ঢাকার যতই মাথা মারুক আমাকে বেতার বউ। এই জন্য আমরা চাচ্ছি এদেশে যদি কোরআনের আইন কায়েম হতো, আমার দেশে চুরি হবে না, জানা হবে না, ঘুষ চলবে না, অন্যায় চলবে না, কথা ঠিক কিনা? আমরা কারোর বিরুদ্ধিতা করি না, কথা ঠিক কিনা? কিন্তু আমার এই বগুড়াতে কিছু কিছু বক্তা আছে, তারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আছে, মাথা মারে, বুঝছেন? খালি ভাইরাল হওয়ার জন্য, টাকা কামানোর জন্য খালি মিছাই হুঙ্কার মারে, মারছি। আমার দেশে আলেমদেরকে আমি বলি, তুমি কোরআন পড়ো, যোগ্যতা অর্জন করো, কোরআনের পক্ষে কথা বলো। আমরা এদেশে কাউকে গালি দেব না, কারোর উপর আক্রোশ নাই। কোরআনের আইন কায়েম হলে আওয়ামী লীগের সুবিধা পাবে, বিএনপি সুবিধা পাবে, তবলিগ সুবিধা পাবে, পীরেরা সুবিধা পাবে, বাংলার 20 কোটি জনতা সুবিধার অতল গহ্বরে নির্বিঘ্নে ঘুম পারবে, তাদের কোনো দুঃখ কষ্ট হবে না। আমার দেশে 90,000 মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? তারই ভেতর আপনার 40,000 আছে হাফিজিয়া মাদ্রাসা। কত হাজার? আচ্ছা বলেন তো, বাংলাদেশে কি প্রাইমারি নাই? হ্যাঁ, দরকার আছে না নাই? আচ্ছা বাংলাদেশের রনি ভাই একটা হিসাব নিন, বাংলাদেশে 40,000 জন প্রাইমারি থাকে, তাহলে ওই প্রাইমারিতে যারা পড়ে ওর কিনে বাপেরা কি ট্যাক্স দেয় না? কতক্ষণ টাকা? এই হুজুর আপনি কতক্ষণ টাকা ট্যাক্স দেয় কি দেয় না? আমরা ঘরেরও ট্যাক্স দিই। আমি 400 টাকা দিই বাড়ির ট্যাক্স। আমি যে ঘর শুয়ে থাকি, ভাড়া দিয়ে শুয়ে থাকি, সেই বড় দেবে, তাও সরকারের দেশে একটু ভালোবাসি। ঠিক ঠিক, সবারই না কথা বলেন। তাহলে
হাফেজে মাদ্রাসা যারা পড়ে ওর বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়, প্রাইমারি যারা পড়ে তাদের বাপেরা ট্যাক্স দেয়, যারা পড়ায় তারাও ট্যাক্স দেয়। তাহলে একই দেশও বরঞ্চ প্রাইমারি মাস্টার বিভিন্ন অফিসার স্কুলে শিক্ষক হচ্ছে হাফেজের দায়িত্ব বেশি। এরা মানুষ মরার সময় কোরআন পড়ে, এরা কাপড় কাটে, এরা বিয়ে পড়ায়, এরা হচ্ছে জানাজা করে, শোল হলে আজান দেয়, আকামত দেয়, কথা ঠিক কিনা? এরা মিলাদ পরে, তারাবির ইমামতি করে, জুম্মা খুতবা দেয়, কত কাজের কেড়ে। অথচ দেখা যায় প্রাইমারি মাস্টাররা বেতন পাচ্ছে সরকারের হাজার হাজার টাকা, আর এরপর কত তোরা ভিক্ষা করে চালা। তাহলে একই দেশে ওরাও ট্যাক্স দেয়, আমরাও দিই। যদি ভিক্ষা করে চালান লাগে, প্রাইমারি মাস্টার তোমরা 2 বছর টাকা নিয়ে চালাও, ওই বেতন আবার 2 বছর আমাকে দাও, আমরা আবার চালাই, তোরা ভিক্ষা কর। ওই 2 মাস ভিক্ষা করে চালার পারবে না, আর বউ চল থুইয়া ওই ভারতের চলে যাবে। কত টাকা? ওই জন্য আমি বলছি কারু জানাজা করবো না। যদি জানাজা করে দূর করে লাগে না, আমি গেলে আল্লাহ আমাকে মুখ লড়াবো, একটা দোয়া করবো না। ফাটা বাটা ফাটা। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের দাঁত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের আমাকে মাথা লাগতে। সারা বাংলাদেশ সভা করি না আমি, আমি কিছু কিছু জায়গা ইচ্ছা করে যাই না। আমার বউগুলো আগে হেদায়ত তারপরে যাই। বগুড়ার এমন কোন গ্রাম নেই আমি সেটি শোভা বাদ দিছি। টাকা যা চাইতে শোভা করে গেত। একটা বল খেলার যদি 11 জন প্লেয়ার ওঠে, ভাই রনি ভাই শুনবেন, 11 জনের মধ্যে গ্রামের হলো 6 জন আর 5 জন হলো হায়ারের। এই গ্রামের প্লেয়ার ওই বিপরীত টিমের ব্যাকসাপাত আছে, যদি দেখে যে গোল বেশি দেওয়ার জন্য আমাকে ওই দিক চাপিয়েছে বল, ওই ব্যাকসাপা ছেড়ে চলেছে গোলত বুক দিয়ে বদ্ধ গায়ের প্লেয়ার দে। আর যদি হায়ারের প্লেয়ার হয় ওই করতে গোল হবি না, আমার যিনি চলতে সেটি থাকবে। কথা কর, আমরা হলাম গ্রামের প্লেয়ার। আমরা বগুড়ার তামাম লোককে জান্নাতে ঢুকানোর আমার ইচ্ছা। কথা কর, তাহলে জান্নাতে যদি ঢুকতে চান আপনাকে এরুলিয়া বাজার, বগুড়া বাজার, ওই 4 মাথার গ্রিলের দোকান আছে, ওই যে ঝালাইয়ের দোকান, রনি ভাই নাই? আচ্ছা, যারা যে গ্রিল বানায়, জানলা দরজা বানায়, এদেরকে গ্রিল মিস্ত্রি বলে না? আচ্ছা, ওই ওয়ালের সাথে আছে মিটার কারেন্টের, ওখান থেকে একটা লাইন দিয়ে আসে আপনার, এটা হচ্ছে ইঞ্জিন, ওই ঝালাইয়ের ইঞ্জিন। এই কাহিনী দিয়ে একটা তার ঢুকে, ঢুকানোর পরে সামনে থেকে 2টে তার বার করে, এক তারের সাথে একটা পাতি হোক আর রড হোক, ওই 336 তারের মাথা ওই তামার ওদের পিছে ওই যাক ঢালাই করবে ওই ফেলে দিতে হবে। ই আবার আরেকটা লাইনও একটা সিন্টার মতো আছে, এটার সাথে ওই একটা কাটি, এত বড় কাটিং করে ধরছে, ধরে কারেন্টের সুইচ দিয়ে তুই ঢালাই করবো, জানলা এটি কর। ওই যে রড দিতে হবে, 1 কৌটি ফোটা আছে, রড না পাচ্ছি সেনাই যাচ্ছে না, উনি আবার যাবো গাও দিকে ঘুরতে। কথা কর, তখন ওই রড না পাচ্ছি বলিছে ভাই তুমি করবে জানলা ঢালাই, আমার কষ্ট দিচ্ছ কে? বলছে না ভাই দেখিচ্ছি লাইন আসছে নাকি। কথা কর, এই লাইনের নাম কি? এই লাইনের নাম কি? আর্থিং, চেনেন তো? আচ্ছা, আর্থিংয়ের লাইন না রাখে যদি খালি কারেন্টের ঢালাই করবে একটা ফোঁটা হবে। এই ঢালাই করার জন্য আর্থিং হলো সবচেয়ে জরুরি। আমরা যেগুলো বক্তৃতা করছি এটা কোরআনের, এটা কোরআন হলো মিটার, আর আল্লাহ হলেন এই পাওয়ার হাউসের মালিক। আমরা ডাইরেক্ট কোরআনের থেকে কথা বলতেছি, কিন্তু রাষ্ট্রশক্তি হলো আর্থিং।
আমরা বলেছি চুরি হারাম, রাষ্ট্র যদি চুরি বন্ধ আইন না করে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে না। আমরা বলেছি সুদ হারাম, কিয়ামত পর্যন্ত সরকার যদি বন্ধ না করে আমাদের বক্তৃতায় কোনো লাভ হবে না, কারণ আর্থিকের লাইনই নেই। ঠিক আছে ভাই, হ্যাঁ একসাথে করলে আরো জোরে রে। তাহলে আর্থিকের লাইন জরুরি না? তাহলে আল্লাহ রসুল বলছেন এই আর্থিক কেমনি তৈরি করবে, চলে যান আবার রসুলের হাদিসের যান। খুতবা আজকে গত শুক্রবারে কারা কারা জুম্মত গেছিলেন সত্যি করে হাত তোলেন তো, কারা কারা মসজিদে গেছিলেন? ভাই রনি ভাই জানলে হাত তোলেন না, দেখলে না মারা। আচ্ছা তাহলে শোনেন, এই মসজিদে খুতবা করে না ইমামরা? এই ইমামরা আপনারা নাই? এই মসজিদে খুতবা দেখবেন লাস্টের দিকে একটা আয়াত আছে, একটা হাদিস আছে। আয়াতটা হলো সমাজনীতির আয়াত আর হাদিসটা হলো রাষ্ট্রনীতির আয়াত। হাদিস, এখন হাদিসটা কি? আল্লাহর নবী বলেছেন ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বয়তুল মোকাররমের ইমাম যদি এই হাদিস আজ থেকে 100 বছর আগে যদি করলো তাহলে ওটি মন্ত্রী সচিব এমপি বড় বড় অফিসার আছে, ওরা তো আগেই ভালো হয়ে গেল। তাহলে ওই কি জন্য কয়নি? ও কি কিয়ামতের দিন পইলে বিচারের কাট করার দাঁড় করাবি যে তুই তো নেতা হচ্ছি না, আয় বাবা কলকাতা তোকে দেখি আয় আগে হচ্ছি ধরবি চক পাড়ার ইমাম করে। সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কেন ন্যায়পরায়ণ শাসক দরকার? কেন দরকার আপনি বুঝতে পারছেন না। ন্যায়পরায়ণ শাসক ছাড়া পৃথিবীর অশান্তি দূর হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া রোজার হক আদায় হবে না, ন্যায়পরায়ণ শাসক ছাড়া নামাজ কায়েম হবে না। বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না। যদি বক্তৃতা আরো দিতে থাকে বক্তার বেটা বেনামাজি, রুহুল আমিন যুক্তিরবাদীর বেটা দেখবেন বেনামাজি, ওই যে রব্বানি সাহেবের বেটা হচ্ছে ওই বড় হয়ে যে টাউনত আছে ওর বেটা এই কারু কাছে শয়তান থাকবে না, আসছি ওরই বেটার কাছে। ওর বেটা আমের গাছের টোপার মধ্যে থোয়া লাগবি। এই এলাকার মোট শয়তান যেগুলো আছে জিন শয়তান, তারা এসে কবি কাকু দরকার নাই, ই যখন মাথা বাড়িতে গায়ে বান্ধব থেকে আছে এরই বেটা দখল করলে আমরা পেলান্টি। আর নাই মেরিনা মাদু সিনেমা হলের টিকিট মাস্টারে ছিল, ওর কাছে জীবনের শয়তান যায়নি। কথা কয় না বারে। এই যে যুবক যারা আছেন আপনাকে জান্নাতে যাওয়ার সোজা হিসাব হবে কম। কি হবে? আপনাকে কারু আমল নামা এই 22 থেকে 40-45 বছর পর্যন্ত কারু আমল নামা সিনেমার গুণে নেয়। আজ 20 বছরের সিনেমার হল পেদের গোডাউন। কিন্তু যারা 83 বছর 75-76 বছর বয়সের লোক আছে এরা এরকের আমল নামার সিনেমার গুণ আছে, ধোকার গুণ আছে। কিন্তু আপনাকে আমল নামার টাচ মোবাইলের গুণ আছে। ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত এই সমাজে আর্থিক কায়েম না হবে কোন বক্তৃতা কাজ হবে না। কি কথা ঠিক কিনা? ওই জন্য নবীদেরকে আল্লাহ শাসক হিসেবে জমিনে কায়েম করেছিলেন। ধরে বল ঠিক কিনা? এই বাংলাদেশে কোরআনের আইন বিজয় হোক। কারা কারা চান দুহাত তুলে দেখায়। লিল্লাহু তাকবীর। সমস্যার সমাধান আচ্ছা এতগুলো বক্তৃতা করলাম, আমি কি সরকারও গাইলেছি? তাহলে তোরা এই দক্ষিণবঙ্গ থেকে আছে সরকারও গাইলে ছুঁয়ে দেয় আমাকে বক্তৃতা বন্ধ করছো কি কারণে তোর গাইলে লিখবি? আমার কথা, আমরা কোরআনের পক্ষে কথা বলবো, কেউ যদি না বোঝে ওই দায়িত্ব আমার নেই। কি
কিয়ামতের দিন আমি বেঁচে যাবো, আমাকে মানে ঢাল দিয়া মোতাবক ঢাল দিয়ে আমি মরছি। বিচার করবি কে? আল্লাহ বিচার করবি। অক করছি বাবা তুই এত জোরে হুন্ডা চালাস না, ওই যে জোরে চালে ট্রাকের তলে ঢোকে কার ঘর, তুই যা যা যা। আমার এনাও টেনশন নাই, এনাও টেনশন নাই। সরকার এই কতগুলো শুনতেছে, কথা ঠিক কিনা? ডিএসবি, এনএসআই, হাজার হাজার লোক আজকের বক্তৃতা তাম পৃথিবীর থেকে শোনা হচ্ছে। এটা মনে করবেন না বগুড়ার সভা, এটা পৃথিবীর সভা। আমার একটা ইচ্ছা যে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেবো। আমার একটা দিন ইচ্ছা যে সরকারি ক্ষমতার যাক, আমার একটা দিন ইচ্ছা, আমার ইচ্ছা দেখে বৈতুল মুকাররমে একটা দিন খুতবা দেব। আমি ঢাকায় গেছিলাম, গাজীপুরে বক্তৃতা দেব, চৌরাস্তার মোড়ে। ওখানে আমি বলে যাচ্ছি যে বাংলাদেশের যত চাল আছে কিয়ামতের দিন অর্ধেক টাকা ফেরত দেওয়া লাগবে। চা কাপের কোম্পানি কি চিটার দেখেন, কোম্পানি গ্লাস বানাচ্ছে, কাঁচের গ্লাস বানায়নি, দেখবেন মুখের দিক ওষা, নিচের দিক আটো। 5 টাকা নিয়ে 5 জন গেছে চা খাবার, বলছে ভাই 5 কাপ চা দেন, কিন্তু ওই করছে কি হাফেরও কম দিছে। তাহলে ফুল কাপের টাকা নিয়ে তুই হাফ কাপ দিল। এই কথা বল, ওই যদি 5 কেজি তরকারি কিনবার দেয়, যদি 100 গ্রাম কম দেয়, দাঁড়িয়ে দেখে 5 মুকুটে, এই কি কাম গুলা? তুই আলু কমলিস না, তুই কি করলু? আমি এই বাংলাদেশের যে জায়গায় যাই, আমার এই আগপুরে হোটেল নাই, এছাড় মাথা, আমি যদি হোটেলে ঢুকি চা খাবার রানি ভাই আমার ফুল কাপ দেয়, ওই যে মর্দ ফুল দিয়ে তাদের অসুবিধা। আমি বলেছি এই যে তার রাইস মিল ছিল, আজ থেকে 20 বছর আগে রাইস মিল, এই কারেন্টের মিল আলো, তখন এতই চাউল চুরি করছে, মনে করে টিন জিটি থুতে সেটি ওই বাঁশের চটা দিয়ে বক্স বানাচ্ছে, আর নিচে করছে কুয়ো, 80 মন করে চাউল মিলছে একটা মিল আলা। আমি যখন এটা ধরে দিচ্ছি যে ভাই তুমি তো ধান ফান বানিচ্ছ, যে তোমার টিনটা লাড়া লাগবে না, তুমি দিচ্ছ ডানের বেলা, আমি তোমার বাঁয়ের বেলা। 10 মন ধান ধানবার না দেখি 6 ধারা চাউল আমার বাঁয়ে দর হবে, তাহলে এই চাউলগুলো তুই লিখছিল। আমার এলাকাতে একটা চাউল আর চুরি করে না। ওই যে বক্তৃতা, তাহলে অন্যায়ের প্রতিবাদ করার সাহস যদি না থাকে, আমি সরকারকে গালাবো না, সরকার এই কথাগুলো বুঝুক, এমপি বুঝুক, চেয়ারম্যান বুঝুক, এই যে আল্লাহর বান্দা, এইরকম লোকের বক্তৃতা শোনা লাগবে। আজকের এই মাহফিল সফল, আমার ভালো লাগতেছে যে প্রধান অতিথি একটাই পাচ্ছি, তাই একে শেষ পর্যন্ত বসে আছে। কোরআন শোনা লাগবে ইনকা লোকের, যাদেরকে কথা দিয়ে, পরামর্শ দিয়ে, কলম দিয়ে সমাজ চলে, কিন্তু তারা তেজে আছে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানবতার ধর্ম, আপনার নামাজ পড়বেন আর ছেলে পেলে মদত থেকে বাঁচাবেন। পুলিশ পাইছে না মদ বন্ধ করবে, এর করে তোরা মদ বন্ধ কর, এই কথা কোনটা খারাপ? আমার মতো মানুষ পুলিশ পথে মাথার চুলত বাড়ি দেন। আমি ওই দিন যদি স্ট্রোক করে মরে গেল, তাহলে কি হলো? আল্লাহ আল্লাহ তুই বাঁচা, আল্লাহ জাতিক বাঁচা। ভাইরা আমার, হাসির জন্য বলি নাই, আজকে যদি বাংলাদেশে যদি একটা উমার যদি থাকতো, আমার দেশের মানুষেরা বলতো এ দেশে আর কোনো সরকার দরকার নাই। আমি কারোর বিরুদ্ধে বলি না। এই বাংলাদেশে বারবার যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতায় চলে গেছেন, যারা ক্ষমতায় আবার আসার চেষ্টা করতেছেন, কাউরো 18 দফা, কাউরো 6 দফা, কাউরো 19 দফা ধরে, বলুন ঠিক কিনা রনি ভাই? তাহলে 18 দফা 19 দফা আমি বাদ দিতে বলি না। আল্লাহ বলেছেন আমার দফা হলো 4টা, ধরে গণবার হবা। আল্লাহর দফা কয়টা? জোরে বলেন কয়টা? 4টা দফা। আল্লাহ কোরআন শরীফের সূরা হজ
41 নম্বর আয়াতে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুমি যদি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি যদি ক্ষমতায় যাও তাহলে 4টি দফা চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th অন্যায়ের বারণ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। ওই যে দল ক্ষমতায় আছে 18 দল না দফা না 6 দফা আমরা জানি না। আমার একটা দুঃখ, যারা বারবার ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে, ক্ষমতার থেকে যারা ডিবিট হয়ে যায়, বলুন তো সমস্ত জনগণের হাতে কি ওই দলের ম্যানিফেস্টো, ওই দলের উদ্দেশ্য লক্ষ্য কি হাতে হাতে আছে? জোর করে আছে? আমার কেমন যেন বিশ্বাস, যদি ফখরুলকে বলা হয় যে তুমি বিএনপির 19 দফা কও তো ওই পারবি? হ্যাঁ পারবি, হ্যাঁ পারবি। আচ্ছা কোনো কিতাব দেখে দেখে পড়া লাগবি। আমরা দেখে একটা হাফেজ কোরআন পুরো মুখস্থ করে করছে, উনকে পারবি? কোন দলের কেউ ম্যানিফেস্টো আমি করছি তোমাকে 19 দফা থাক, ওই সাথে আল্লাহর 4টা যোগ কর, তাহলে কত হলো? 19 আর 4 কত? 23। যার 18 দফা আছে 4 যোগ করো 22। যার 6 দফা আছে 4 যোগ করো, কত হলো? তুমি 500 বছর ক্ষমতার থাকবে, যদি তারপরে কও যে না ভোট হবে 5 বছর পর, না জনগণ কবি ভোট লাগবে না, তুমি থাকো মরা পর্যন্ত। মানুষ বলছে না আমরা কি করছি, তোমরা বাবা আমরা ক্ষমতার যাবো না, আমরা হচ্ছে আল্লাহর আইন। এই কথা বলে কেন? আল্লাহর আইন থাকবি, জীবন শান্তি। যদি আল্লাহর আইন কায়েম না হয়, যদি সুদ বন্ধ না হয়, কারো ঈমান থাকবে না। এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কি ভাই? কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, জানান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। সুদ খালে তার ঈমান থাকে না। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা। ধরে কোন ঠিক কি না? ঈমানদাররা সুদ খায় না। যদি সুদ খায় ঈমান থাকে না। কার কথা? আল্লাহর কথা। ওযু করে বাই ছাড়লে ওযু থাকে, রোজা থেকে দুপুরে ভাত খেলে রোজা থাকে। হ্যাঁ এই থাকবে নামাজ শুরু করছি, ফাতিহার পর বলিছে বেটা আব্বা অমুক উত্তর পাড়ার লই মধ্যে আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার পর বলেছি বাবা ওখানে দেরি করবে, কবে নামাজ পড়ে বাড়ায়। নামাজ থাকবে? তাহলে ওযু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভেঙে যাচ্ছে কন্যা গা। কি ভাই? আসল কথা ঈমান ভঙ্গের কারণ। এই জন্য সিয়াসাত্তার কিতাব নাম শুনছেন? মুমতাজের থেকে শুনেছেন? ওই মেশকাত শরীফ ঢুকেছে। এই কয় কিতাব নিয়ে যারা 6 কিতাবে 6 তার মধ্যে মেশকাত শরীফ আবার ঢুকেছে। উনি এমন মরক যে 6 গোটা পড়েছে, তাফসীর কুনরা বাদ দেয়নি। তারপরে এতগুলো পড়ে টুংটুঙি বাদান বলে জোপ আছে। টিং টিং টিং। হ্যাঁ কথা বল। 6 কিতাবের এই 6 হাদিসের ভেতরে পড়ে দেখবেন 6 হাদিসের একই হাদিস 6 কিতাবত আছে। সেটা কি? ন্যায়পরায়ণ শাসক আরশের নিচে জায়গা পাবে। তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরশের নিচে জায়গা পায়। ঠিক, সরকার যদি আরশের নিচে জায়গা পায়, রনিও ভাই পাবি, মুমতাজ পাবি। কারণ কি? ওই সরকার কায়েম করতে যারা ভোট দিবে, যারা প্রশাসনিক কর্মকর্তা, যারা ভোটার, যারা অন্য দায়িত্বে আছে, রাজনৈতিক কর্মী, যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে, পুরো জনগণ সহ ওই সরকার আল্লাহ আরশের নিচে ইমানদারকে নিয়ে ঢুকে দেবে। তাহলে আমরা কি খারাপ বললাম? তাহলে 1 নম্বর ফিলেছে রাষ্ট্র শাসক, তারা থাকবে আরশের নিচে। আমাদের কথা নাই, আব্দুল আলামিন নাই, গোলাম রব্বি নাই, যুক্তিবাদী নাই, বজলু নাই, বয়তুল মুকাররমের ইমাম নাই, চকপাড়ার ইমাম নাই, কেউ নাই। আছে সরকার আরশের নিচে। 6টা কিতাব হাদিসের 6 কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে। রাষ্ট্র শক্তি, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর
আরশের নিচে জায়গা পাবে, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসা পড়াতে পারে না কেন? বোখারি শরীফের খতম হচ্ছে মেলা মাদ্রাসা, বলছে বোখারি খতম। হ্যাঁ, একটা দিন আমি যাওয়ার পাইলে ভালো হলেন, ওরা কি করছে শোনা দরকার। বোখারি শরীফের কাছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বোখারি শরীফে বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আবা হবে তারা যাবে না। তাহলে আবা কারা? যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বিয়ে বাচ্চা পালন, সংসার পালন আমার মতো করে করলো না, এরাই হলো আবা। আর যারা আমার মতো করলো এদের সাথে আমি আজ নবী বেহেশতে থাকবো। তাহলে আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার স্লোগান, আপনার মিছিল, আপনার মিটিং, আপনার লেখনী, আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না, কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে না। আসুন না আমাদের সহায় সম্পদ সব কিছু ব্যয় করে আল্লাহর জান্নাতে যেতে চায়। এই জান্নাত আল্লাহ দিবেন কাদেরকে? কাদেরকে? মুমিনদেরকে দিবেন। আসুন না আমরা আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা আমার ভাই গোলাম রব্বানী